দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। 22 ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী ছিল ৯,৮৭,০০০। যারা রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছে, তোমাদের রেজাল্ট কেমন হবে, গ্রেস নাম্বার কত দেওয়া রয়েছে এবং পাশের হার কেমন রয়েছে, তাদের জন্য বলে রাখি তোমাদের রেজাল্ট খুবই ভালো হতে চলেছে। প্রতি বছরের মতো যেমন পাশের হার থাকে 80 থেকে 90% পর্যন্ত পাশের হার রয়েছে এবং গ্রেস নাম্বারও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। যেহেতু এবার আগের বছরের তুলনায় 3 লাখের বেশি স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাশের হার প্রচুর পরিমাণে রয়েছে এবং কম্পিটিশনও প্রচুর রয়েছে। সেক্ষেত্রে পাশের নাম্বার কিন্তু খুবই ভালো আসতে চলেছে। তোমরা যদি ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে আসো, টু দি পয়েন্ট আনসার লিখে থাকো এবং একটু যদি পেজ ভরিয়ে বা খাতা ভরিয়ে লিখতে পারো, তবেই কিন্তু তোমরা পাশ করে যাবে ইজিলি। তোমরা যারা চিন্তিত রয়েছো যে 1-2 নম্বরের জন্য তোমরা ফেল করে যেতে পারো বা 5-6 নম্বরের জন্য তোমাদের পাস নম্বরের কাছে না মার্কস যদি যায়, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের যদি ওইটুকু মার্কস যদি কম হয়ে থাকে, তোমাদের কিন্তু ইজিলি গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। তোমাদের আশ্বস্ত করতে পারি, তোমরা যা আশা করছো তার থেকে অনেক বেটার তোমাদের রেজাল্ট হবে। যেমনভাবে তোমরা পরীক্ষা দিয়েছো, যদি ভালোভাবে এক্সাম দিয়ে থাকো, ভালোর থেকেও ভালো রেজাল্ট হবে তোমাদের। যেহেতু তোমাদের মাধ্যমিকে 25-এ পাস, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট একটু হলেও খারাপ হয়েছে বা একটু হলেও মার্কস মনে হচ্ছে কম আসবে, সেক্ষেত্রে তোমরা যদি 22-23 পেয়ে থাকো, তোমাদের অবশ্যই গ্রেস নাম্বার দিয়ে পাশ করে যাবে। এছাড়াও যদি কারোর 18-19 থাকে একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে গ্রেস নাম্বার দিয়ে। তবে এমনটা কিন্তু না যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি 10-10 করে পেয়ে গেলে, সেক্ষেত্রে তোমাদের কখনোই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে পাশ করানো হবে না। গ্রেস নাম্বার শুধুমাত্র তাদের জন্যই যে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত পরীক্ষাই ভালো হয়েছে, অর্থাৎ একটা বা দুটো সাবজেক্টে ম্যাক্সিমাম তোমাদের 1-2 নম্বরের গ্যাপ রয়েছে বা 3-4 নম্বরের গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে সেই 3-4 নম্বর কিন্তু দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হয়। 2রা মে যেদিন তোমাদের রেজাল্ট বেরোবে, সকাল 9টায় কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপর 9:45 থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে রেজাল্ট নিজেদের চেক করতে পারবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, পর্ষদের অফিসিয়াল নোটিশে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের নাম বলা রয়েছে, যেখানে তোমরা 9:45-এর পর 2রা মেতে রেজাল্ট কিন্তু তোমাদের চেক করতে পারবে। যার মধ্যে উল্লেখযোগ্য www.result.wbbscdata.com এখানে দেখতে পারো। এছাড়া www.indiaresult.com এবং এছাড়াও উল্লেখযোগ্য যেগুলো রয়েছে www.result.shiksha, এখান থেকেও তোমরা রেজাল্ট চেক করতে পারো। এছাড়া মোবাইল অ্যাপের মধ্যে তোমরা এডুটিপস দেখতে পারো এবং www.result.shiksha এরও অ্যাপ রয়েছে, সেখান থেকেও তোমাদের রেজাল্ট, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবে।